আমরা এখন খুবই ইম্পোর্টেন্ট একটা টপিকে যাব, লেজি কলাম। আমরা এতক্ষণ কলাম নিয়ে কাজ করেছি। তো কলাম কিন্তু আমরা খুবই হার্ড কোড করছিলাম। একটা কলাম ডিলিট করতে হলে আমরা পুরো কোডটা ডিলিট করতে হবে। বাট লেজি কলামের ব্যাপারটা হচ্ছে ইটারেটিভলি একটা লিস্ট থেকে আমরা আইটেমস নিব, ওইগুলোকে রেন্ডার করব। ঠিক আছে? তো আমরা চাইলে লিস্ট থেকে একটা আইটেম বাদ দিয়ে দিলাম। এটা রেন্ডার হবে না। আবার আমরা এড করতে চাইলাম, নতুন করে কয়েকটা এড করলাম, সেগুলো আবার রেন্ডার হবে। সো লেজি কলাম অনেক বেশি ইউজফুল, বাট আমরা বেসিক থেকে শুরু করি। তো আমরা এখানে অলরেডি আমি ক্লিন আপ করে ফেলছি। এতবার ক্লিন আপ করছি, সো আবার দেখাচ্ছি না নতুন করে, বাট ইউ গাইস শুড বি এবল টু ফিগার ইট আউট। ওকে, তো শুরু করা যাক। আমরা একটা কম্পোজেবল নিব, অ্যাজ অলওয়েজ আমরা নাম দিলাম সিম্পল লেজি কলাম। ঠিক আছে, এখন আমরা লেজি কলাম কম্পোজেবলটা নিব আমাদের সুন্দর করে। এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে যেহেতু আমরা ট্যাব প্রেস করেছি। এখন আমরা একটা লিস্ট বানাতে চাই, সেটা আমরা খুব ইজিলি করতে পারবো আইটেমস দিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, আইটেমস এর ভিতরে আমরা কন্ট্রোল প্রেস করি, আমরা এখানে একটা কাউন্ট দিব কতগুলো আইটেম আমরা রাখতে চাই। লেটস সে আমরা 20টা আইটেম রাখতে চাই। এখন আমরা এখানে ক্লিক করি, এখানে আমরা ইন্ডেক্সটা নিব। ইন্ডেক্সকে আমি আই বলে নিলাম। ঠিক আছে, এখন আমরা একটা টেক্সট কম্পোজেবল অ্যাড করি। টেক্সটের ভিতরে একটা টেক্সট থাকবে, সেটা লেটস সে আইটেম নাম্বার। এখন আমরা যদি আইটাকে এখানে রেন্ডার করতে চাই, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডলার সাইন নিব। এটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিমিলার ওয়েতে কাজ করে। ডলার সাইন নিয়ে আমরা আই লিখে দিলাম। এখন এখানে কিন্তু আই আসবে না, বাট ডলার সাইন আসবে না, এখানে ডিরেক্টলি ইন্ডেক্স ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, এখন আমরা একটু মডিফায়ার নিই। মডিফায়ার নিয়ে আমরা একটু প্যাডিং অ্যাড করব। প্যাডিং অ্যাড করার আগে ফিল ম্যাক্স উইথ নিয়ে নিই। আমরা একটা প্যাডিং অ্যাড করি, লেটস সে 8 ডিবি। ঠিক আছে, এটা আমাদের খুবই সিম্পল একটা লেজি কলাম। আমরা লেজি কলামটাতে মেইন স্ক্রিন অ্যাড করে দিই, সিম্পল লেজি কলাম। এখন যদি আমরা রেন্ডার করি, 19 পর্যন্ত এসেছে, কারণ 0 থেকে শুরু হয়েছে। সো ইয়া, এখানে 20টা লেজি কলাম চলে আসলো। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল আইডিয়া, যেভাবে আমরা একটা লিস্টকে রেন্ডার করতে পারি। এটা খুবই এফিশিয়েন্ট পারফরমেন্স এর জন্য। আমরা আরেকটু বেশি বাড়াই নিই, 40 স্ক্রলেবিলিটি দেখানোর জন্য, যেটা অলরেডি এখন আর স্ক্রল করা যাচ্ছে না। আমরা 40টা নিলাম, আমি কিন্তু সুন্দর করে স্ক্রল করে নামতে উঠতে পারবো। ঠিক আছে, সো এইগুলো সিম্পল আইডিয়া লেজি কলাম কিভাবে কাজ করে। ওকে, এখন লেটস সে আমরা এরকম চাই না যে ডিরেক্টলি জাস্ট এরকম, তো এটা তো খুব একটা ইউজফুল না, রাইট? আমরা চাই একটা ম্যানুয়াল লিস্ট আমরা এন্ট্রি করব, যেটা অনেক সময় আমাদের দরকার পড়বে। সেই লিস্টটাকে আমরা রেন্ডার করব। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের লিস্টার ডেটা ক্লাসটা ডিফাইন করে নিতে হবে। আমরা ডেটা ক্লাস লিখব, দেন লেটস সে টাস্ক। আমরা যেহেতু টু ডু লিস্ট বানাবো ইন ফিউচার, সো আমরা টাস্ক হিসেবেই নিই। আমরা নাম দিলাম টাস্ক। আমরা একটা আইডি নিব, যেটা হবে ইন্ট। আমরা একটা টাইটেল রাখবো, টাস্কের টাইটেল থাকবে, এটার টাইপ হবে স্ট্রিং। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা টাস্কটা কেমন হবে সেটা স্ট্রাকচার করে নিলাম। স্ট্রাকচারটা দাঁড় করানোর পর এখন আমরা একটা লিস্ট তৈরি করি। সো আমরা একটা ভ্যাল নিই, ভ্যাল নিয়ে আমরা টাস্ক লিস্ট, তারপর এখানে কি আসবে, এখানে হচ্ছে লিস্ট অফ দিতে হবে। লিস্ট অফ দেওয়ার পর আমরা একটা একটা করে এন্ট্রি করব, কি থাকবে এখানে। আমরা টাস্ক, যেহেতু স্ট্রাকচার নিয়ে কাজ করছি আমরা,
আমাদের প্রথমে টাস্কে কি আছে, একটা আইডি আছে, একটা ইন্ট ভ্যালু থাকবে, আর টাইটেলটা হবে স্ট্রিং। অলরেডি আমরা সাজেশনে দেখতে পাচ্ছি। সো আমরা শুরুতেই বাই টমেটো, আই ডোন্ট নো কেন আমাদের টমেটো লাগবে, বাট দিয়ে দিলাম। এভাবে আমরা বারবার টাস্ক অ্যাড করতে হবে। সো এবার লাইক কমপ্লিট কুইজ প্রেপ। এখন আমরা একটা নিলাম, তো এটা হচ্ছে অনেকক্ষণ টাইম লাগবে। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব এই জায়গায় এসে, বাট সোর্স কোড যেহেতু ইউ গাইস ক্যান অ্যাক্সেস, সো যদি কপি করতে চান কপি করে নিতে পারেন। ওকে, সো আমার হয়ে গেছে, তাই আমি ব্যাক করলাম। এখন আমরা একটা কম্পোজেবল নিই, এন্ড এইটাতে আমরা ফাংশন দিই টাস্ক লেজি কলাম। ঠিক আছে, আমরা অবভিয়াসলি আগের মতো লেজি কলাম নিব, এন্ড এর ভিতরে আইটেমস অ্যাজ ইউজুয়াল। এখানে আমরা টাস্ক লিস্টটা নিয়ে নিব। দেন আমরা এখানে টাস্ক নিব, এন্ড টাস্ক আইটেম। এখন আমরা একটু ডিজাইন করে নিই টাস্ক আইটেমটা কেমন আমরা রাখবো। এটা একটা কম্পোজেবল হবে। এটা বেসিক্যালি টাস্ক আইটেম গুলার আলাদা করে ডিজাইন করতেছি, তো এটা টাস্ক আইটেম কিভাবে দেখাবে সেটা। সো এখানে ফান আছে টাস্ক আইটেম, যেখানে একটা প্যারামিটার আমরা অ্যাকসেপ্ট করব, এটা হচ্ছে টাস্ক। ঠিক আছে, এটা হবে একটা সিম্পল, এটাও খুবই সিম্পল রাখছি আমরা বলতো। এখানে টাস্কের টাইটেলটা আমরা অ্যাকসেপ্ট করব টেক্সট, দেন আমরা একটু মডিফায়ার এড করি, fill max width plus padding, which is gonna be 8 dp as well. Okay, এই গেল। আমরা একটু স্টাইল এড করি, ফন্ট সাইজটা ঠিক করে দিব, ম্যাটেরিয়াল থিম থেকে নিব টাইপোগ্রাফি, বডি মিডিয়াম, রাইট, বডি লার্জ। তো এখানে আমরা কি দিব, টাস্ক আইটেম, এন্ড এখানে আমরা পাস করব টাস্কগুলো। তো এখানে একটু এরর দেখাচ্ছে, দ্য রিজন ইজ আমরা স্কোপটা দিইনি, স্কোপটা দিয়ে এখানে আমরা টাস্ক আইটেম নিয়ে নিব, টাস্কটা পাস করে দিব। টাস্ক এখানে রাইট, আরেকটা এরর থাকবে, import extension function lazy column scope lazy list scope dot items, এটা আমরা অ্যাড করে দিব। এখন কিন্তু সুন্দর করে রেন্ডার হবে। আচ্ছা সরি, আমি এটাই তো অ্যাড করিনি, এটা বাদ দিই, task lazy column, right? Yes. As you can see, সুন্দর করে আমরা যেগুলো অ্যাড করছিলাম প্রত্যেকটা রেন্ডার হলো একটা একটা করে, রাইট? এখন আমরা যদি ডিলিট করে দিই দুইটা, এখন কিন্তু দুইটা আর রেন্ডার হবে না, রাইট? খুবই সিম্পল। আমরা আবার অ্যাড করে দিই। ওকে, এখন আমরা এটাকে একটু ডিজাইন করব। আমরা কিভাবে ডিজাইন করতে পারি, খুবই সিম্পল। এই যে টেক্সটটা, এটাকে আমরা কাট করে দিই, আমরা এখানে একটা কার্ড রাখি, কার্ডটা আমাদের ইম্পোর্ট করতে হবে। কার্ডে আমরা কিছু মডিফায়ার দিব,
fill max width as always, then আমরা প্যাডিং নিব। এখানে আমরা একটু ডিজাইনিং এর জন্য হরিজন্টাল প্যাডিং নিব 8 dp, হরিজন্টালি মানে দুই সাইডে প্যাডিং 8 dp হবে, বাট ভার্টিক্যাল প্যাডিংটা আমরা একটু কম রাখবো যাতে সুন্দর দেখায়। ভার্টিক্যাল প্যাডিং হবে এই দুইটা মাঝে একটা গ্যাপ থাকবে সেটা, ঠিক আছে? প্যাডিং হয়ে গেল। এখন আমরা একটু টেক্সট অ্যাড করে দিই আবার, এন্ড এইগুলা কোনো চেঞ্জ আমরা আনবো না, should look nice. It looks kind of nice, right? Okay, I guess padding একটু বাড়ানো যেতে পারে, তাহলে আর বেটার লাগবে। ওকে, লুকস নাইস। জাস্ট এখান থেকে হট রিলোড দিলে এই জিনিসটা একটু ফাক আপ হয়ে যায়, বাট ওকে, ঠিক আছে। তো আমরা এখানে একটু আগে যেটা করছিলাম ক্লিকেবল সিস্টেম বানাইছিলাম, সেটাও অ্যাড করে দিই একটু, কারণ ওয়াই নট, রাইট? তো এখানে আমরা একটা ক্লিকেবল অ্যাড করি মডিফায়ারে, ক্লিকেবল। এখানে আমরা অন ক্লিক নিই, অন ক্লিকে আমরা টোস্ট দিব মেক টেক্সট। এখন আমরা কনটেক্সট নিতে হবে, তো আমরা এখানে একটা ভ্যালু নিই কনটেক্সট, লোকাল কনটেক্সট ডট কারেন্ট, আগের মতোই কনটেক্সট, দেন হচ্ছে টাইটেলটা আমরা দিব। সো টাইটেলটা কি দিব, আগের দিন আমরা লিখি ক্লিকড অন, দেন টাইটেলটা দেওয়ার জন্য আমরা প্রথমেই একটা $সাইন নিব। এখন টাস্ক ডট টাইটেল, আচ্ছা আগে আমি এইভাবে দেখাই, টাস্ক ডট টাইটেলটা নিলাম, দ্যাটস ইট। এখানে আমাদের এক্সপেক্টেড আসবে না, সেই জন্যই আমি নিচ্ছি, বাট শো ইউ এক্সপেক্টেডটা কিভাবে আনবো। আমরা লেন্থ শর্ট নিয়ে নিলাম, তার শো করানোর জন্য শো, ঠিক আছে? তো এখন আমাদের এক্সপেকটেশন হওয়া উচিত, আমরা যদি একটা রেন্ডার করি তাহলে আমরা ক্লিক ডন বাই টমেটো ফর এক্সাম্পল দেখানোর কথা, বাট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এই জিনিসটা আমাদের আরেকটু সুন্দর করে মডিফাই করতে হবে। আমাদের একটা কার্লি ব্রেসেসের মধ্যে রাখতে হবে, এই পুরোটা যাতে আসে, শুধু টাস্কটা আসছে না তাহলে, ঠিক আছে? যদি আবার একটা রিরান করি, এখন কিন্তু সুন্দর করে আমাদের এক্সপেক্টেড আউটপুট গুলো আসছে। আমরা কয়টা ক্লিক করলাম, একটার পর একটা দেখাবে, ঠিক আছে? তো এটা ছিল মোটামুটি লেজি কলাম, খুব ইম্পর্টেন্ট টপিক, আই হোপ বুঝতে পারছি। এখানে একটা জিনিস লাস্ট চেঞ্জ করি, কার্ড লিখে রাখছি স্টিল, বাট লেজি কলাম, আই হোপ আমি বুঝতে পারছি। যদি না বুঝতে থাকেন ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো। অলসো অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য কমেন্ট করতে পারেন, তাহলে আমি নেক্সট এপিসোডগুলো তাড়াতাড়ি আনার ট্রাই করবো। সো দ্যাট ইজ ইট ফর দিস এপিসোড। টাটা।